বন্ধুরা, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন হোক বা ডিস্ট্রিবিউশন লাইন, ইলেকট্রিক্যাল লাইন মাত্রই তা খুবই ভয়ঙ্কর হয়। কিন্তু আমরা প্রায় লাইনের ওপর পাখিদের বসে থাকতে দেখি এবং তারা খুব অনায়াসেই এক তার থেকে অন্য তারে ঘুরে বেড়ায়। এমনকি ইলেকট্রিক্যাল লাইনে পাখির বাসাও লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হলো, পাখিদের ইলেকট্রিক্যাল শক লাগে না কেন? এর কারণ ব্যাখ্যা করতে গেলে ইলেকট্রিক্যালের দুটি বেসিক জিনিস জানতে হবে। তা হলো, এক, ইলেকট্রিক্যাল কারেন্ট একটি জায়গা থেকে আরেকটি জায়গায় প্রবাহিত হয় যখন জায়গা দুটির মধ্যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স থাকে। যেমন বলতে পারি, দুটি ফেজ সংস্পর্শে আসলে বা একটি ফেজ একটি নিউট্রাল সংস্পর্শে আসলে কিংবা একটি ফেজ একটি গ্রাউন্ডের সংস্পর্শে আসলে বা কিছু পরিবাহী পদার্থের দ্বারা সংস্পর্শে আসলে তাদের মধ্যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় এবং তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এটি গেল ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হলো, কারেন্ট সর্বদা প্রবাহিত হওয়ার জন্য সবথেকে ইজি পাথটিকেই বেছে নেয়, বা ইলেকট্রিক্যাল ভাষায় বললে বলা যায় কম রেজিস্ট্যান্স যুক্ত পথটিকেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য বেছে নেয়। বন্ধুরা, পাখি হোক বা মানুষ কিংবা অন্য কোনো প্রাণী, বৈদ্যুতিক শক লাগার অর্থ হলো তার শরীরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া। এই কারেন্ট প্রবাহিত হলে প্রাণীর রক্তের মধ্যে থাকা কোষগুলি ভেঙে যায়, মাংসপেশিরও ক্ষতি হয় এবং বেশিক্ষণ ধরে তা ঘটলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে মারা যায় এবং শরীরের কোষগুলি আস্তে আস্তে শুকিয়ে জ্বলে যেতে থাকে। কিন্তু পাখিদের ক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা করা দুটি পয়েন্ট তাদের শক না লাগার জন্য সহায়তা করে। কারণ পাখিরা কখনোই দুটি তারে একসঙ্গে বসে না, বা একটি তার ও মাটির সাথে সম্পর্কযুক্ত কোনো বস্তুতে বসে না। তাই তাদের শরীরের মধ্যে কোনো প্রকার ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় না, তাই অনায়াসেই তারা ইলেকট্রিক্যাল তারে বসে থাকে। তবে অনেক ক্ষেত্রেই খুব বড় পাখি বা বাদুড় জাতীয় প্রাণী উড়তে গিয়ে দুটি লাইনের সংস্পর্শে এসে মারা যেতেও দেখা যায়। এছাড়া সাপ বা হনুমান জাতীয় জীবের ক্ষেত্রেও এই ঘটনা দেখা যায়। এছাড়া ২ নম্বর পয়েন্ট অনুযায়ী আমরা জেনেছি, বিদ্যুৎ সর্বদা ইজি পাথ বা কম রেজিস্ট্যান্স যুক্ত পথটিকেই তার প্রবাহিত হওয়ার জন্য বেছে নেয়। তাই ওই লাইন তারের মধ্য দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ কখনোই পাখির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। কিন্তু এক্ষেত্রে যদি বিদ্যুতের লাইনটিকে মাঝখান থেকে কেটে সেই প্রান্ত দুটিতে কোনো পাখি বা কোনো প্রাণীকে সংস্পর্শে আনা যায়, তবে সেক্ষেত্রে দুটি পয়েন্টের ভোল্টেজের পার্থক্য থাকার জন্য এবং কারেন্ট প্রবাহের অন্য কোনো সহজ পথ না থাকার জন্য পাখি বা ওই প্রাণীটির শরীরের মধ্য দিয়েই কারেন্ট প্রবাহিত হয় এবং সে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই সহজ প্রশ্নের উত্তরটি সহজ ভাষায় আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি বলেই আমার বিশ্বাস। যদি হই, তবে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন, বা তা না হলে ডিসলাইকও দিতে পারেন। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। দৈনন্দিন জীবনের ইলেকট্রিক্যালের বিভিন্ন টপিকের উপর এরকমই ভিডিও পাওয়ার জন্য ইজি ইলেকট্রিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।